হ্যালো ফ্রেন্ডস, মৌসুমিস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এলাম অনেকেরই রিকোয়েস্টের একটি ভিডিও, তেল ছাড়া বাঁধাকপি। তেল দিয়ে বাঁধাকপি আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু তেল ছাড়াও কিন্তু সুন্দর বাঁধাকপি রান্না করা যায়, আর এটা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর তো বটেই। তৈরি করাটা কিন্তু খুবই সহজ। রেসিপিটি পুরোটি দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। আসুন তাহলে বন্ধুরা দেখে নিই কী করে খুব সহজেই তেল ছাড়া সুস্বাদু বাঁধাকপি তৈরি করে নেওয়া যায়। রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম করে নিয়ে এতে আমি দিয়ে দেব 5 ফোড়ন 1 চামচ, আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখুন খালি কড়াইতেই আমি এইগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে একসময় দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরোবে। তেল দিয়ে রান্না করলে যেরকম সুগন্ধ বেরোবে, এই খালি কড়াইতে আপনি যদি মশলাটা ভাজেন তাহলেও কিন্তু একই রকম সুগন্ধ বেরোবে। এবার এতে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কাটা, আর এতে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আরও খানিকক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে আমি খানিকটা জল দিয়ে দেব, কারণ এতে আমি এখন মশলাগুলো মেশাবো, তাই অল্প খানিকটা আমি জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। এবার এতে আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 চামচ পরিমাণ, শুকনো লঙ্কার গুঁড়ো মানে আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, আর আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ। নেড়ে চেড়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। আরও খানিকটা জল দিয়ে দিয়েছি আমি। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আরও খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই সময়তে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমি ডুমো করে কেটেছি। 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি ডুমো করে কেটে নিয়েছি। এবার মশলার সঙ্গে আলুটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও কয়েকটি তেল ছাড়া রেসিপি রয়েছে, যেগুলো আপনাদের খুবই পছন্দ হয়েছে। আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দেব। এবার দেখুন আমি কেটে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের বাঁধাকপিকে আমি মিহি করে কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপিটাই দিয়ে দিলাম। আর বাঁধাকপি রান্না করার আগে ভালো করে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। চাইলে আপনারা কিন্তু হালকা গরম জলেও বাঁধাকপিটা ধুয়ে নিতে পারেন, কেননা বাঁধাকপির পাতার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক নোংরা বা পোকামাকড় থাকে, কীটনাশক দেওয়া হয় সেগুলোও কিন্তু থেকে যায়। তাই খুব সাবধানে ভালো করে ধুয়ে তারপর অবশ্যই বাঁধাকপি রান্না করতে হবে। এবার দেখুন সমস্ত কিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হতে দেব মিনিট 10। আর এই সময়তে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে চেড়ে দেব। দেখুন 10 মিনিট পর বাঁধাকপি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, আর অনেকটাই মজে এসেছে। এভাবে করে আরও খানিকক্ষণ সময় রান্না করে নেব, জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আর নুনটা যদি পরিমাণ মতো দেওয়া হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে। তেল ছাড়া যে কোনো রান্নাই হাই আঁচে করা যাবে না, আঁচটাকে কম করে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। এতে করে রান্নাটা খুব সুন্দর হবে আর নরম হয়ে যাবে। দেখুন আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে আরও রান্না করে নিয়েছি, জলটাও কিন্তু শুকিয়ে এসছে। এবার আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এটা আমার ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেখান থেকে আমি দিয়ে দিলাম, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিতে হবে। জলটাকে আরও খানিকক্ষণ শুকিয়ে নিয়ে একদম শুকনো করে নিতে হবে। দেখুন জলটা কিন্তু শুকিয়ে এসছে। এই সময়তে অবশ্যই করে নুনটাকে চেক করে নিতে হবে। আমি চেক করে দেখে নিয়েছি, একদম ঠিক রয়েছে। চাইলে আপনারা এই সময়তে নুনটাও দিয়ে নেবেন। এবার নামানোর আগে আমি ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সব কিছুকে মিলিয়ে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব খানিকক্ষণ, তাহলেই আমাদের বাঁধাকপি কিন্তু একদম রেডি। আর দেখে কি মনে হচ্ছে এই রেসিপিটা তেল ছাড়া রান্না হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। রুটি, পরোটা, লুচি, ভাত সবের সঙ্গে পরিবেশন করতে পারেন, অথবা শুধু শুধুও কিন্তু আপনারা খেতে পারেন। ও হ্যাঁ, আরেকটি কথা, এখানে কিন্তু খানিকটা চিনিও আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ অনুসারে।
মিষ্টিটা দিলেও কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু নিরামিষ বাঁধাকপি আমি এখানে ব্যবহার করিনি। এবার কপিটাকে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করে দেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল তেল ছাড়া বাঁধাকপি। এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে তৈরি করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ।